গোপালগঞ্জে শোকের মাতম চলছে নিহতের বাড়িতে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলেও মরদেহের দাফন হয়েছে ময়নাতদন্ত ছাড়াই। আইনি প্রক্রিয়ায় যেতে না চাইলেও স্বজনদের আশা সরকারই এই ঘটনার তদন্ত এবং বিচার করুক। ও বাবা দোকানে তো গ্যাস, ও বাবা রে। মা লাইলি বেগমের এই আহাজারি শেষ হবার নয়। বুকের মানিককে হারিয়ে হাহাকার তার। বললো কি বাবা মামা আমি একটু দোকানে যাই আমারে। দুই ছোট শিশু নেহাল আর রাইহানকে নিয়ে অসহায় স্ত্রী নিশি কিভাবে কাটবে বাকি জীবন, আর কি ব্যাখ্যাই বা দিবেন অবুঝ সন্তানদের। আমার স্বামী কোনো রাজনীতি করতে না, আমার স্বামী একজন ব্যবসায়িক ছিল, ব্যবসা করতে। আমার দুইটা বাচ্চা নিয়ে আমি কিভাবে চলবো, আমি এর বিচার চাই। গোপালগঞ্জের দোকান ব্যবসায়ী সোহেল মোল্লা 16 জুলাই এনসিপির সাথে সংঘর্ষের দিন গুলিতে প্রাণ হারান। একটা খাটের উপর আমার বাজার, আমি কইছি কেলে আমার বাজারে কি হইছে, গুলি লাগে মারা গেছে, কোয়ালে গুলি লাগছে বুকে। এই দৃশ্য আরেক নিহত দীপ্ত সাহার পরিবারের। সন্তান হারিয়ে অসহায় মা। আমি চাই যে আমার ছেলেরে গুলি দিছে, তার একটা গুলিতে তো সে মারা গেছে, আমার ছেলে আমি তো আর পাবো না। আমি আরো কিছু বলবো যে আমার ছেলেরে যদি তোমরা দিতে পারো, দেখো জীবনটাকে ফিরিয়ে আর কোনোদিন ফিরিয়ে এনে দিতে পারবা না। এই দুই ঘটনায় ময়নাতদন্ত ছাড়াই দাফন বা সৎকার হয়েছে। ভয় দেওয়া হয়েছিল যে আর্মি পুলিশের লাশটা নিয়ে চলে যাবে, আমরা তখন হয়তো ওই লাশটা পাবো না, সেই আতঙ্কে আমরা দ্রুত লাশটা নিয়ে চলে আসছি। শত্রু তাহলে তো আমি অবশ্যই পোস্টমর্টম করবো, কেন করিনি, কিন্তু আমি চাই যার গুলিতে যেভাবে মারা যাক সে জানা।